পাবে কি বলছো? আমি আল্লাহ আবার ঘোষণা দিয়েছি, ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমার ইবাদত করবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে বলো, শেষ করে দেব। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, আর জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। আর জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। উস্তুনে ঘান্নান একটা খেজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল একরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে আজ কাঁদিতে রহে। হতভাগা হলেন যত সাহাবা কেরাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আশিক কি করবে? কি করবে? বারাদার, যখন আমরা কবরে যাব সর্বপ্রথম আপনাকে আমাকে নিজের ঈমানটাকে আপনার মজবুত করতে হবে, তাই কিনা? ঈমানটা মজবুত কেন কবরে যাব? আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি? নবীর ব্যাপারেও প্রশ্ন করবে, তোমার নবীর ব্যাপারে কি আছে, কি মনে আপনারা করেছো বলো। আপনি বেরাদারি তিনটা যদি প্রশ্নের উত্তর দিতে পারি আপনি আমি পার, কিন্তু এটা হবে কবরের মধ্যে। আর যখন আপনি হাসরে যাবেন, হাসরে আপনার বেরাদার যেটা সর্বপ্রথম